হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রীতি দেখা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা আমি আজ ফার্স্ট বানাচ্ছি, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেভাবেই শেয়ার করছি। তো ফার্স্ট আমি এঁচোড় আর আলুটাকে ভালোভাবে কেটে নিয়েছিলাম। এঁচোড় আমি কাটিনি, এঁচোড়টা কিন্তু বাজারেরই কাটা ছিল। সেখানে আমি একটা সিটি দিয়ে সেটাকে ভাপিয়ে নিয়েছি। তারপর তো এই চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা জাস্ট 4-5 সেকেন্ড মতন ভেজে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে সেই মানে সেদ্ধ করা একটু আলু আর এটা এঁচোড়টাকে একটু লাল লাল করে ভেজে নেব। ফার্স্ট আমি আলুটা ভেজেছি, তারপরে এখন একটু এঁচোড়টা ভেজে নিচ্ছি। ওইদিকে আমি একটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছি, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস এইটুকুই। তারপরে তো আমি এঁচোড়গুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এইদিকে আমি কড়াইয়ে সেই তেলেই দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, আর ফোড়নে দিয়েছি একটু তেজপাতা আর গোটা গরম মশলা। আর আমি একটা পেস্টও বানিয়েছিলাম, সেটাতে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর একটু টমেটো। সেটা দিয়ে আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দুটোই দিয়ে দুই মশলাগুলো দিয়ে হালকা একটু লবণ দিয়েছি স্বাদ মতো। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আলু আর এঁচোড়টাকে ভালোভাবে মশলার সঙ্গে কষাবো। আলু আর এঁচোড়টা ভালোভাবে কষানোর পর আমি তাতে দিয়ে দিয়েছি ভেজে রাখা একটু চিংড়ি, আর সেটাকেও হালকা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি আমি জল। এঁচোড় মানে আলুটা তো অলরেডি সেদ্ধ হয়েছিলই, এইখানে আমি আর বেশি সেদ্ধ করব না, এই জাস্ট জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে তাতে দিয়েছি আমি একটু গোটা গরম মশলা গুঁড়ো। তারপরেই তো আমার এঁচোড় চিংড়ি প্রায় কমপ্লিট। তো আমি আজ এঁচোড় চিংড়িটা এভাবে রান্না করেছি। বর খাওয়ার পর একটু প্রশংসাও করেছে, ভালোই হয়েছে। আজ ফার্স্ট হিসেবে আমি কিন্তু খুব খুশি যে আমি এত ভালোভাবে এঁচোড় চিংড়িটা বানাতে পেরেছি। তো ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই, টাটা।